আমার বয়স 87 পেরিয়ে 88-তে পৌঁছেছে। এখন আমি খুব বুড়ো মানুষ, সবাই জানে। আর আমরা বুড়োরা সাধারণভাবে ছোটদের নানান ব্যাপারে বারণ করি যে ওই মোবাইল বেশি ব্যবহার করো না, এ করো না, ও করো না, লেখাপড়া করো। কিন্তু যে ব্যাপারটা মনে হয় যে বারণ করা সত্যি সত্যি দরকার এবং জরুরি, এবং বারণ করার সঙ্গত কারণ আছে, সেটা হচ্ছে তামাকের বা অন্যান্য নেশা। তামাকের নেশা মানে এটা শুধু আমি বলছি না যে বিড়ি খেলে বা সিগারেট খেলে ক্ষতি হয়, ক্যান্সার এর সম্ভাবনা থাকে, সেটা সবাই জানে। পকেটে পয়সাও খরচা হয়। অর্থাৎ অনেকে বলে যে নিঃসঙ্গতা কাটাবার জন্যে ওই সিগারেট খাওয়া। না, মোটেই না। নিঃসঙ্গতা আমি বই পড়ে বা গান শুনে লিখে কাটাতে পারি। এটা ছাত্রছাত্রীরাও পারে নানান কাজ। আর তাছাড়াও এর ফলে একটা ব্যক্তিত্ব তৈরি হয়। অনেকে বলে যে বান্ধবীদের চোখে নাকি খুব ব্যক্তিত্বপূর্ণ মনে হয়। না, আমার বান্ধবী ছিল কিছু, তারা এরকম কিছু বলেনি। এটা একসময় সিগারেট নিয়ে একটা বাংলা সিনেমাতে খুব দেখা যেত যে নায়কেরা খুব সিগারেট খাচ্ছে, রিং তৈরি করছে, এগুলোতে খুব একটা পৌরুষ পৌরুষের ব্যাপার ছিল। এখন পৃথিবীর মানুষ এগুলো শুনে হাসে। কাজে আমি আমার ছাত্র বন্ধুদের বিশেষ করে বলবো, তরুণ ছাত্র বন্ধুদের, যে নেশা ছাড়াই দেখুন, আপনি গানের নেশা ধরুন, আপনি লেখার নেশা ধরুন, এমনকি আড্ডার নেশাও খারাপ না, আড্ডায় অনেক কিছু জানা যায়। ফলে এই নেশা ছাড়া, তামাকের নেশা ছাড়া একটা সুস্থ মানুষ হিসেবে বাঁচবার চেষ্টা করুন। আর আমার মতো আয়ু সবাই পাবেন এটা আমি বলছি না, কিন্তু বেশি দিন বেঁচে থেকে ভালো কাজ করে মানুষের দুটো একটু একটা উপকার করে বাঁচাটার একটা অন্য ধরনের সার্থকতা আছে। এটি আমি আপনাদের কাছে বলছি। বুড়ো মানুষ উপদেশ দিচ্ছি, কিন্তু এই উপদেশটা আমি মনে করি একটা জরুরি উপদেশ। আপনারা সবাই ভালো থাকুন, সকলের স্বপ্ন দেখুন, বড় স্বপ্ন দেখুন, স্বপ্নের জন্যে জেদ ধরে পরিশ্রম এবং লড়াই করুন। আপনাদের স্বপ্ন সার্থক হোক। নমস্কার।